আসসালামু আলাইকুম। আটা দিয়ে বানানো যায় এমন একটি নাস্তা রেসিপি আজকে শেয়ার করতে চলেছি, যেটা সকাল বা বিকালের জন্য বানাতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য বানাতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে 1.5 কাপ আটা নিতে হবে, তারপর স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ রান্নার তেল। আটার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কুসুম গরম পানি দিয়ে সফট গোলা তৈরি করতে হবে। তারপর এখান থেকে ছোট ছোট রুটি বানিয়ে নিতে হবে। এই রুটিগুলো সাইজে অনেকটাই ছোট হবে। এখন রুটিগুলো এপাশ ওপাশ করে হালকা ভেজে নিতে হবে। হালকা ভেজে নেওয়ার পর সবগুলো রুটি রেডি হয়ে গেলে একটা সাইডে রেখে দিয়ে আলুর পুর বানিয়ে নিতে হবে। এবার আলুর পুর বানানোর জন্য প্রথমে 1 টেবিল চামচ সয়াবিন তেল, 1/2 চামচ জিরা, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিতে হবে। এখন দিতে হবে আগে থেকে সেদ্ধ করা 2টি আলু, তারপর কাঁচামরিচ কুচি। এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, তাহলেই সহজে আলুর পুরটা রান্না হয়ে যাবে। এবার আগে থেকে তৈরি ছোট রুটির উপর আলুর পুর দিয়ে হালকা চিজ ও ডিমের স্লাইস দিতে হবে। এখন রুটিগুলো হালকা আছে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে আজকের কাঙ্ক্ষিত আলু পরোটা, যা ছোট বড় সকলেরই অনেক পছন্দের। আর হ্যাঁ, এটা তৈরি করতে আপনার রান্নাঘরের উপকরণ দিয়েই হয়ে যাবে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।